আমি যখন সফল লোকগুলোকে দেখি না, আমি ভাবি এদের মনে মনে দুঃখ নেই, কষ্ট নেই, হতাশা নেই, যন্ত্রণা নেই। আমি ভাবতাম, কিন্তু বস, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জীবনে দুঃখ নাই, কষ্ট নাই, হতাশা নাই, বেদনা নাই, পেইন নাই। সব মানুষের মনেই কিন্তু একটা পেইন আছে, এবং তারা সেটাকে প্লেজারে কনভার্ট করে চলতেছে। আমার সাথে এটা কেন বারবার হয়, এটা আমরা অনেকেই বলি, আমি তো খুব বলি এটা। আহ, আমার সাথে যে কেন এই ঘটনাটা বারবার ঘটে, বস সবার ক্ষেত্রেই ঘটে। আপনাকে ম্যানেজ করতে হবে আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনাকে চেপে রাখতে হবে, এবং সেটাকে পেইন থেকে প্লেজারে কনভার্ট করতে হবে। দুঃখ লাগে না? সবার দুঃখ লাগে, একের জন্যই একের রকম দুঃখ। কালকে ভাবছিলাম, আম্বানিদের বিয়ে অনুষ্ঠান বিকেসিতে হচ্ছিল, কত লক্ষ কোটি টাকা ওরা খরচা করলো। বিদেশ থেকে দেশের বিভিন্ন সব সেলিব্রিটিরা আসলো, ইন্টারন্যাশনাল সব বিজনেসম্যান আসলো, লক্ষ লক্ষ কোটি টাকা। আমাদের মমতা দিদিও আসছিল বিয়েতে। কোনো চিন্তা নেই, ওনারও চিন্তা আছে। ওনার কত লক্ষ কর্মচারী, তাদেরকে ওনাকে স্যালারি দিতে হয় প্রত্যেক মাসে, তাদেরকে বিভিন্ন স্কোপ দিতে হয়, নতুন বিজনেস তাকে নতুন করে ভাবতে হয়। মানে সফল লোকেরা না, যারা সাকসেসফুল ম্যান, তারা খালি ভাবে, তাদের থট প্রসেসটাই আলাদা। আমি দেখলাম, মানে তারা চিন্তাধারাটাই আলাদা। মানে আপনি যখন ওনাদের সামনে বসবেন, ও আপনাকে, আপনি কি বলতে চাইছেন উনি সেটা জানে। এটা তাদের এক্সপিরিয়েন্স। তো বস, কখনোই হতাশ হবেন না। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা নিয়ে আমাদের চলতে হবে, এবং ভালো থাকতে হবে। ভালো মনের মানুষ হন, ভালো থাকুন, এবং এই যে আমাদের ব্রেন আছে না, একটা কোণায় দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা রেখে দিন। বাদবাকি পজিটিভ ভাবুন, সোচটা সবসময় পজিটিভ রাখুন। এই যে আমাদের যে কথা যে বলি না, এটা ব্রহ্মাস্ত্র। এখান থেকে সব পজিটিভ কথা বার করেন, দেখবেন আপনার জীবন খুব সুন্দর হবে। ভালো থাকবেন। আর আমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।